হাই, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং মাই ফ্রেন্ডস, গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুদের। চলে এলাম সকালবেলা আমার আরেকটা ব্লগ নিয়ে। রান্নাঘর থেকে আমার ব্লগ শুরু হয়ে গেছে। চা বসিয়েছি, আমার মা চলে এসেছে। তো আমি যা যা করবো আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার সঙ্গে থেকেও অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তো চলো সারাদিন কি কি করছি তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চা থেকে শুরু হয়েছে আমার দিন। তবে অবশ্য ওর বাবা ছেলেকে আজকে টিফিন এনে দিয়েছে বাজার থেকে। ছেলে পরোটা, ঘুগনি, ডিম ভাজা খেয়ে নিয়েছে বলে কাজটা একটু কম আছে। আর এবারে আমি আর মা চা খাবো, চাটা উতলে যাচ্ছে। আর কবিতাদির মেয়ের আজকের বিয়ে, কবিতাদি 2-3 দিন আসেনি, আজকের বিয়ে। তো ওনার মেয়ের বিয়েতে যাবো সন্ধেবেলা। তাই ওর বাবা কি করেছে, মাছ এনেছে, এক তরকারি ভাত করব শুধু দুপুরবেলাটা হওয়ার মতো। আর সন্ধেবেলা কবিতাদির মেয়ের বিয়েতে যেতেই হবে। আমাদের বাড়ি উনি থাকে, আমার সুবিধা অসুবিধা উনি দেখে, তো ওনার সুবিধা অসুবিধাটাও আমাদের দেখা জরুরি। আর শুধু তাই নয়, যা বিয়ে বাড়িতে যাওয়াটাও জরুরি, তাই না? তাই জন্য যাব। চলো চা খাওয়া যাক, চা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সেই সকালে এসলাম, তারপর আর আসা হয়নি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ শাড়ি করছিলাম, রান্না করছিলাম, খাওয়া দাওয়া হলো, টিউশানি পড়ালাম, টিউশানি পড়াতে পড়াতেও শাড়ি করছিলাম। তো তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে দিদির মেয়ের বিয়ে, মানে আমার বাড়িতে যে যিনি থাকেন, আমার মানে কি বলবো, মানে সব কিছু কাজ টাজ করে দেয়। তো ওনার মেয়ের আজকের বিয়ে, খুবই আনন্দের একটা দিন। আমরা যাবো, এবার রেডি হব, সেই জন্য চা ফা খাওয়া হয়ে গেল। এবার রেডি হব, রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। মানে অনেক দিন ধরে বলে রেখেছে, বা যেতেও হবে, তাই না? তো সেই জন্য আমরা 3জন যাব। ওর বাবা ফোন করেছিল রেডি হওয়ার জন্য, ছেলে অতিষ্ঠ করে দিচ্ছে কখন রেডি হবে কখন রেডি হবে। চলো রেডি হই, রেডি হয়ে নিয়ে আবার আসছি, ঠিক আছে? বিয়ে বাড়ি এসে গেছি আমরা, মৌসুমীর সাথে দেখা যাচ্ছে। ওই নিয়ে আসবো তো, তাই না? পকোড়া খাচ্ছি বিয়ে বাড়িতে এসে। তো আমার বর বলছে যে, আমার ছেলে বলছে যে বেকার কথা বলে লাভ নেই, কারণ মাইক বক্স চলছে, গান হচ্ছে, কপিরাইট খেয়ে যাবে। তাই আমরা হাসাহাসি করছি আর এই পকোড়া খাচ্ছি। আমার ভাইয়ের বউ মৌসুমিও এসছে বিয়ে বাড়িতে, তো দেখা হয়ে গেছে, খুব আনন্দ করছি। ও আমাদের সাথে মিশতে খুব ভালোবাসে, দেখো কি করছে দেখো। তো এখনও পকোড়া খাওয়া চলছে আমাদের, এবারে ভাত খেতে যাব। আর আমার ভাইয়ের ছেলের একটু জ্বর মতো এসেছে, সেই জন্য ও নিয়ে গেছে, ওই প্যান্ডেলের মধ্যে নিয়ে বসে আছে। আমরা বাইরে আড্ডা মারছি, বাইরেটা তার তো ফাঁকা, তো শিশির পড়ছে, সেই জন্য ওকে বললাম তুই ছেলেকে নিয়ে ভেতরে গিয়ে বস, আমরা পকোড়া খেয়ে আর আসছি। এই ছোট বসে পড়েছি, আলাদা আলাদা হয়ে যাবে, বুঝলি? পুরো এটা পরিষ্কার করছি আর চালু করে দিই। শ্রীকৃষ্ণ পাত্র প্রত্যেক দিন মনে হচ্ছে ফলো করে, দেখো 59 লিখেছে। হ্যাঁ দেখছো, আর যদি প্রোফাইলে ওইসব রাখা যায় আরো ভালো গো। চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, এখনো সাজগোজ খুলিনি, একটু ফটো তোলা, একটু ভিডিও করা, এইসব করছিলাম। এসে আমার ছেলেটা খুব বদমাস, পেছনে লাগে, এই তোমার হয়নি মা এখনো, আরো কত ছবি তুলবে, আরো কত ভিডিও করবে। চুপি চুপি এই ঘরে এসে একটু করছিলাম, অমনি চলে এসেছেন, এসে আমাকে ডিস্টার্ব করছে, আমার আর করা হলো না। আচ্ছা, আর ফটো তুলতে আর তোলা হলো না। একটা ফটো তুলতেও পারে না ঠিকঠাক, জানো তো। ওর সঙ্গে ফটোও তুলি না, ছাড়িও না। ওদের ড্রেস ছাড়া হয়ে গেছে, চলে এসছে, আমি এখন ড্রেস ছাড়িনি। আমি একটা রিলস বানালাম, 2-4টে ছবি তুললাম। এবার সে বড় ছেলে কালকে সকালে পড়তে যাবে,
গুড নাইট বলে দাও। ওকে, গুড নাইট। আর বেশি বকবক করবো না গো, শুয়ে পড়ি। মাথা ওটা টিপ টিপ করছে, একদম ফাঁকা মাঠের ধার থেকে এসেছি তো, মানে কুয়াশা পড়ছে খুব। চাদরটা নিয়ে গেছিলাম কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি চাদরটা। চাদরটা বলি ওর মাথায় কেন কুয়াশা পড়বে, ও একটু বাঁচুক। দুজনে মিলে দেওয়া যেত, আমি বললাম ভালো করে দাও, কিন্তু দিলে না। মাথাটা টিপটিপ করছে কিরকম। চলো এবারে শুয়ে পড়ি, ড্রেসটা ছেড়ে। গুড নাইট। কবিতাদির মেয়ের বিয়েতে গেলাম, দেখতে ভালো, মেয়েটাকেও জামাইটাকেও দেখতে ভালো। থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে আমার কবিতাদির মেয়েটাকে কিরকম দেখতে। হ্যাঁ, ভালো খাইয়েছো, যেমন মানুষ তেমনই খাইয়েছি, কোনো কিছু বাড়াবাড়িও নয় আবার কমও নয়, বলো। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো গুড নাইট। ঠিক আছে, যতক্ষণ না আরেকটা ভিডিও না নিয়ে আসছি, তোমরা অবশ্যই খুব ভালো থেকো আমার জন্য। হ্যাঁ, ওয়েট করো আরেকটা ব্লগ, যতক্ষণ না আমি নিয়ে আসছি আমার জন্য ওয়েট করো। আর শুভরাত্রি, টাটা।